পহেলগাঁয়ে যে হিন্দু নরসংহার ঘটল পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীদের দ্বারা, আমরা কি তার প্রতিশোধ নিতে পারব? আমরা হিন্দুরা আমাদের সরকার যে নিজেকে জাতীয়তাবাদী সরকার বলে দাবি করে, পারবে কি প্রতিশোধ নিতে? প্রতিশোধ মানে কিন্তু ওই একটা এয়ার স্ট্রাইক হলো, একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, সেটা নয়। কারণ সন্ত্রাসবাদীরা, জেহাদিরা, তারা তাদের প্রাণ দেওয়ার জন্য তৈরি। কাজে 50, 100, 200, 500 মারার পরে আবার ওই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে যে জিহাদি তৈরি হবে, মগজ ধোলাই হবে, আবার তারা আসবে, আবার তারা এইরকম একটা কোনোদিন আক্রমণ করবে এবং আবার এই ঘটনা করবে। তাই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক কোনো সমাধান নয়। একমাত্র কাজ হচ্ছে ইসরায়েলের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে গাজাকে ইসরায়েল দিয়েছিল প্যালেস্টাইন রাষ্ট্র তৈরি করবার জন্য এবং তার সঙ্গে ওয়েস্ট ব্যাংক, সেই গাজা থেকে হামাসটা যখন ইয়াসের আরাফাত যখন মারা যায়, হামাস যখন ক্ষমতা দখল করে, দিনের পর দিন হামাস ইসরায়েলের উপর হামলা চালিয়ে গেছে। আর সেই যে হামলাটা তারা করেছিল, সেখানে যখন একটা তাদের দেশের একটা অকেশনে তারা যখন সেখানে গান বাজনা করছিল, কি ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন। তাই ইসরায়েল আর কিন্তু ওই প্যালেস্টাইনের অস্তিত্বকে স্বীকার করেনি, অস্বীকার করেছে। কি করেছে? যে গাজার বুক থেকে হামাস দিনের পর দিন হামলা করছিল, সেই গাজাকে তারা খাজা করে দিয়েছে। হামাস তোমার গাজা খাজা, আর যাতে কোনোদিন তারা ওইখান থেকে আর কিছু না করতে পারে সেই ব্যবস্থা করেছে, সেটা দখল করে নিয়েছে। এখন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট বলছে, হামাস তোমরা ওদের ছেড়ে দাও, যাদের তোমরা হোস্টেজেস বানিয়েছ ইসরায়েলের আদমিদের, তাদের ছেড়ে দাও, তোমরা সরে যাও, তোমরা কিচ্ছু করতে পারোনি, তোমরা সরে যাও, আমাদের প্যালেস্টাইনের লোকগুলোকে বাঁচতে দাও, আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে চলবো। এইটাই তো করতে হবে। যে পিওকে ছল করে নেহেরু অ্যান্ড আদার্স, সেই সময়কার সরকার, তারা পাকিস্তানকে উপঢৌকন দিয়ে গেছিল, সেই পিওকে আমাদের সংবিধান অনুযায়ী, সেই সময়কার দেশভাগের শর্ত অনুযায়ী, সেই পিওকে যেখান থেকে এই সন্ত্রাসবাদ আসছে, এটা তো রাউলপিন্ডিতে আগে আসছে না, তারা এসে সন্ত্রাসবাদীরা এসে পিওকেতে তারা আশ্রয় নিচ্ছে। তারপরে এপারে যাতে তাদের যেসব স্নিপার সেল আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে তারা এপারে ঢুকে তারা অ্যাকশন করছে। তাই একমাত্র সমাধান হচ্ছে ওই পিওকে দখল করে নিতে হবে। ওখানে ওই পাকিস্তানি সৈন্য, পাকিস্তানি সন্ত্রাসবাদী যারা পিওকের মানুষের ওপরে দিনের পর দিন অত্যাচার করছে, তাদেরকে সেখান থেকে মেরে বের করে দিতে হবে। যে অধিকৃত কাশ্মীরের মানুষ তারা ভারতের সাথে মিলতে চাইছে, তাদেরকে আবার সেই অবিভক্ত কাশ্মীরে ফিরিয়ে আনতে হবে। এই হচ্ছে প্রতিশোধ। গুঁড়িয়ে দাও ওই পিওকে, পাকিস্তানের বদমাইশি। পিওকে ভারতের অংশ হবে। যদি সেটা করতে পারো তাহলেই বুঝবো যে সত্যিকারের প্রতিশোধ হলো। আর এর বাইরে কি করতে হবে? পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হবে। সেটা এয়ার স্ট্রাইকের মাধ্যমে হোক, সেটা আমাদের জাহাজ থেকে মিসাইল ছুড়ে হোক, এইভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হবে। আর পিওকে ভারতের মধ্যে আনতে হবে। তাতে যদি সর্বাত্মক যুদ্ধ হয়, সেই সর্বাত্মক যুদ্ধকে আমাদের মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করে দিতে হবে। জানি 10 বছর ইউপিএ শাসনের আমলে দেশে কোনো অস্ত্র শস্ত্র কেনা হয়নি। আমরা 10 বছর পিছিয়ে গেছি। আর্মস অ্যামুনিশনের দুনিয়ায় 10টা বছর কিন্তু অনেক বেশি। 10 বছরে আমরা জানি অনেক পিছিয়ে গেছি, অনেক খামতি আছে। এই রাফায়েল আমাদের 10 বছর আগে আসা উচিত ছিল। সেই 10 বছর আগে আসলে আমাদের কয়েকশো রাফায়েল হতো।
তবু বলছি আমাদের লজ্জার কথা, ভারতের মতো এত বড় একটা শক্তিশালী দেশ, আমাদের কোনো 5th জেনারেশন এয়ারক্রাফট নেই, যাকে স্টেলথ এয়ারক্রাফট বলা হয়, যে এয়ারক্রাফট রাত্রিবেলায় সে তার অ্যাকশন করতে পারে, যেটা ইসরায়েল বারবার F-35 দ্বারা করছে। আজকে 5th জেনারেশন স্টেলথ এয়ারক্রাফট রাশিয়ার আছে, চীন দাবি করে 5th জেনারেশন স্টেলথ এয়ারক্রাফট তার আছে, আমাদের কেন নেই? কারণ 10 বছরের ইউপিএ সরকার আমাদের পিছিয়ে দিয়েছে, অনেক পিছিয়ে দিয়েছে। এমনকি ইসরায়েলের আছে, আমেরিকা তাকে দিয়েছে তাকে রক্ষা করবার জন্য। তাই আমেরিকার কাছ থেকে আমাদেরও আনতে হবে, যে কোনো মূল্যে F-35 আনতে হবে, কারণ F-35 হচ্ছে এখনকার যুদ্ধের শেষ অস্ত্র। আমাদের কাছে যা আছে ওই মিরাজ, জাগুয়ার, হাবিজাবি যা আছে সবই হচ্ছে 4th জেনারেশন, আর 4.5 4th প্লাস হচ্ছে রাফায়েল। আমি জানি কমতি আছে, তবে আমাদের সৈন্যরা এফিসিয়েন্ট। যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি আমরা ইসরায়েলকে অনুসরণ করি, তাহলে ওই পিও যেখান থেকে সন্ত্রাসবাদ আমাদের এই কাশ্মীরে প্রবেশ করছে, সেই পিওকে গুঁড়িয়ে দিতে হবে এবং তাকে ভারতের মধ্যে আনতে হবে। ওই পিওকেতে পাকিস্তানের সমস্ত শাসনকে ধ্বংস করে দিয়ে সেটা ভারতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তার জন্য যদি অল আউট ওয়ার হবে, পিওকেতে ইমিডিয়েটলি পিওকেতে ঢোকা উচিত, অন্য কোনো সমাধান নেই। ওই সব সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, এই সবে বা অন্য কোনো স্ট্রাইকের কোনো দাম নেই। কিছু ক্ষতি হবে, সন্ত্রাসবাদীরা কিন্তু তার জন্য তৈরি, তারা জীবন দেওয়ার জন্য তৈরি। কাজে কাশ্মীরে যেটা হয়েছে, আমি সেটার জন্য সন্ত্রাসবাদীদের কোনো কিচ্ছু বলবো না, কারণ ওই কুকুরের কাজ কুকুর কমেছে। বরং আমাদের ওই বিচারপতি DY চন্দ্রচূড় বদমাইশি করে গেছিল, কাশ্মীরে ইলেকশন করে জিহাদিদের সমর্থনে একটা সরকার বসেছে। পহেলগাঁয়ে 10 মিনিট ধরে এত বড় ঘটনা ঘটলো, একটা পুলিশ নেই। যেখানে হাজার হাজার লাখো লাখো পর্যটক যায়, সেখানে জম্মু কাশ্মীরের পুলিশ থাকা উচিত ছিল, কিন্তু ওমর আবদুল্লাহ সেই জম্মু কাশ্মীরের পুলিশকে সেখানে পাঠায়নি, ফাঁকা রেখেছিল, এবং জিহাদিরা সেটা জানতো। এখন ন্যাকা কান্না করছে ওমর আবদুল্লাহ, 10 লাখ টাকা করে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। আরে 10 লাখ কেন, তারা তো কোটি লক্ষ লক্ষ টাকা নিজেরাই যারা রোজগার করতে পারতো। তোর এই 10 লক্ষ টাকার ভিক্ষা তো তাদের দরকার নেই, তুই পারবি জীবন দিকগুলো ফিরিয়ে দিতে। আচ্ছা তুই কিন্তু হচ্ছিস দায়ী, এবং তোকে ওইখানে বসিয়েছে ওই DY চন্দ্রচূড়। কাজে তোদের দুজনেরই হিসেব হওয়া উচিত। আর ভারত সরকারকে বলছি, সমস্ত কিছু কারারে এই লৌহ কবাটকে ভেঙে দাও, নিজেদের মনের সমস্ত জড়তাকে মুছে ফেলে দাও। কারণ মনে রাখবে, হিন্দুদের এরা শেষ করবে, হিন্দুদের এরা কিন্তু শেষ করবে। এরা কিন্তু অলরেডি ছিল কি 1984 সালে লন্ডন কনফারেন্সে যেটা ঠিক হয়েছিল, 2020 মধ্যে ভারতকে গজওয়ায়ে হিন্দ বানাতে হবে, দারুল ইসলাম হবে ভারত। কিন্তু বিভিন্ন কারণে তারা করতে পারেনি। কাজেই এখন তারা খুব দ্রুত অ্যাকশনে নেমে এসছে গজওয়াতুল হিন্দ বা দারুল ইসলাম করার জন্য। কাজেই সমস্ত হিন্দুকে ওরা কতল করবে, মেয়েদেরকে গণিমতের মাল বানাবে, যেটা তারা বলছে। আরে এই সরে বাচ্চা কমিউনিস্টরা আর ওই সেকুলারিস্টরা, কি হলো তোদের? ওই রক্তের রং লাল, আর মানুষে মানুষে কোনো বিভেদ নেই, সন্ত্রাসবাদের কোনো জাত হয় না। কি করলো? ইয়াং চ্যানেলে আমি সেই হৃদয় বিদারক দৃশ্য দেখলাম, প্যান্ট খুলে খুলে সব বসে আছে, অর্ডার দিয়েছে প্যান্ট খুলে খুলে তার তোমরা বসো, প্যান্ট খুলে খুলে সব বসে আছে। যদিও সেই যৌনাঙ্গের তার সেই জায়গাটা তার ব্লার করে দিচ্ছে, তাদের বলা হচ্ছে, তা এসে চেক করছে কাটা না গোটা। পাশে যে তার স্ত্রী বসে আছে, দেখছে তার গলায়, তার মাথায় সিঁদুর, বলছে কলমা পড়ো, বলো ছেড়ে দিচ্ছি। কোথা থেকে তারা কলম বলবে? তার পাশে তাকে গুলি করা হচ্ছে, সেই ছিটকে সেই গুলি, তার পাশে তার ছেলে আছে, তার ছেলের গায়ে পর্যন্ত লাগছে। কি ভয়াবহ দৃশ্য রে সেকুলার আর ওই কমিউনিস্ট শহরের বাচ্চাগুলো। এরপরেও তোরা বলবি সন্ত্রাসের কোনো জাত হয় না, সন্ত্রাস সন্ত্রাস। তোরা কোনো নিন্দে করবি না, তোরা যেগুলো করবি এগুলো সব পোশাকি। করেছিস একটা মিছিল, এর বিরুদ্ধে একটা মিছিল বের করেছিস, গাঁজা মাজা যা হলে তো তোরা রাস্তায় বেরিয়ে যাস।
পার্টির দুদিন আগে সিপিএম পার্টির মিটিং, লাল ঝান্ডার বদলে নিয়ে যাচ্ছে কি প্যালেস্টাইনের পতাকা। লজ্জা করে না রে? লজ্জা করে না তোরা? এদেশের খাস, এদেশের পড়িস, এদেশের বড় হোস, এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়িস, জওহরলাল ইউনিভার্সিটিতে পড়িস, জওহরলাল ইউনিভার্সিটিতে গিয়ে আধা বাংলা আধা হিন্দিতে কথা বলিস, এখানে এসে লজ্জা হয় না তোদের? এদেশের খেয়ে এদেশের ভূমিপুত্রদের মারছে, আর তোরা একটা মিছিল বের করতে পারিস না? বামপন্থী আর সেকুলারের বদমাইশি অনেক চলেছে আমাদের দেশে। এই আমাদের দেশে এদের বদমাইশি অনেক চলেছে। এই বদমাইশিকে আমাদের দেশ থেকে গুড়িয়ে দিতে হবে। কথায় কথায় বলা হয় সেকুলার, সংবিধানের কোথায় সেকুলার শব্দটা ছিল? এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী জোর করে সেকুলার শব্দটা ঢুকিয়েছে, আর সেই সেকুলার শব্দটাকে এই বামপন্থী আর ওই যারা গান্ধীবাদী তারা গলার মালা করেছে তারা। হ্যাঁ, কারণ এইটা করলে ভারতকে খুব তাড়াতাড়ি হিন্দু শূন্য করা যাবে। ওরে শয়তান, অনেক তোরা করেছিস এই শয়তানি, কিন্তু ঠেকে শিখেছে, হিন্দুরা ঠেকে শিখছে। কাজে তোদেরকে উচিত শিক্ষা কিন্তু হিন্দুরা দেবে। ভারত হিন্দু রাষ্ট্র হবে, এখানে গণতন্ত্র থাকবে। সেখানে ইলেকশনে ফাইট করবে কারা? শুধু যারা হিন্দুত্বে বিশ্বাস করে, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই সব রাজনৈতিক দল। তোদের মতো জিহাদি চাটা কোনো রাজনৈতিক দলের সেই নির্বাচনে স্থান হবে না, জেনে রাখিস। সেই দিন কিন্তু এসে যাচ্ছে, সেই দিনের কিন্তু আর খুব বেশি দেরি নেই। তাই তোদের সাবধান করে দিচ্ছি, একেবারে বারবার সাবধান করে দিচ্ছিস, তোরা শুধরে যা রে, শুধরে যা, নাহলে তোদের জন্য কিন্তু ভয়াবহ দিন আসছে, মনে রাখিস। আরে অ্যাটাক অ্যাটাক করো ভারত সরকার, ভারতীয় জনগণ তোমার পেছনে আছে, অ্যাটাক অ্যান্ড ফিনিশ দেম। আর অধিকৃত কাশ্মীরকে তুমি নিয়ে নাও, অধিকৃত কাশ্মীরকে নিয়ে নাও। তাই শেষে বলছি কি, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিশোধ নিতে জানি, আমরা প্রতিশোধ নিতে জানি, আমরা প্রতিশোধ নিতে জানি। হিন্দুরা প্রতিশোধ নিতে জানে, হিন্দুরা প্রতিশোধ নিতে জানে, হিন্দুরা প্রতিশোধ নিতে জানে।